হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব দেশি পাতি হাঁস ভুনা রান্নার সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন পাতি হাঁস রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। রান্নার জন্য এখানে একটি দেশি পাতি হাঁস আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু শীতকালে পাতি হাঁসে এমনিতে অনেক চর্বি থাকে, সেজন্য একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলে করব, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু হাঁস ভুনা রান্না করব, পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। কিভাবে দেশি পাতি হাঁস খুব সহজেই ভুনা রান্না করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি রান্না করেন তাহলে পারফেক্ট কালার রেখে হাঁসের মাংস ভুনা রান্না করতে পারবেন। দেখুন, কিছু আস্ত মশলা অ্যাড করে দিচ্ছি: এলাচ, দারচিনি, লং, তেজপাতা। এখন নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব, এতে করে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। কথা বলতে বলতে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিব 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন, খুব ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুন ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে শুকনো মশলা অ্যাড করব। সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। যেহেতু শুকনো মশলা অ্যাড করব, মশলাটা যাতে পুড়ে না যায়, সেজন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখন নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো। এখন হাঁসের মাংসটা মশলার সাথে নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে ঢাকা দিয়ে জাল করে নেব। যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেজন্য ঢাকা দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, এই পর্যায়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে প্যানের তলায় জমে পুড়ে না যায়। দেখুন, ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে কয়েকবার নেড়েচেড়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, খেতে তত বেশি সুস্বাদু হবে। নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন, এই পর্যায়ে মাংসটা পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ঢাকা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন মাংসটা পুরোপুরি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর সাথে ঝোলের পানি অ্যাড করব। এখানে আমি নর্মাল পানি অ্যাড করছি, তবে আপনারা ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি পরিমাণ মতো নর্মাল পানি অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে মাংসটা পুরোপুরি রান্না করে নেব। দেখুন, ঢাকা দিয়ে দিলাম। কিভাবে অল্প মশলায় হাঁসের মাংস রান্না করা যায় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে বাসায় ট্রাই করবেন। অল্প মশলায় হাঁসের মাংস খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। দেখুন, কথা বলতে বলতে হাঁসের মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, দেখেই বুঝতে পারছেন। আর হাঁসের মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে লবণটা অবশ্যই চেক করে নেবেন। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সামান্য একটু লবণ অ্যাড করে দিতে পারেন। দেখুন, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, অল্প মশলায় হাঁসের মাংস রান্না করে এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, হাঁসের মাংসের ফাইনাল লুক দেখুন। দেখতে
কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও এই শীতে আমার রেসিপিটি ফলো করে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।